এই সব দোষ জনগণের। আমাদের অবস্থাকে আমরা যত আকাম কুকাম করি, নেতারা জেলখানা থেকে বের হওয়ার সময় ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা নিয়ে বের করেন। যদি নেতারা আকাম কুকাম করার পরে জুতার মালা নিয়ে যাইতেন, তাহলে নেতারা আকাম কুকাম করতে পারত না। এই সব দোষ আপনাদের, এই যত দোষ সব আপনাদের। যাই হোক, এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে সমর্থন করার কোনো সুযোগ নাই। প্রশ্ন হলো, হিন্দুরা কেন সমর্থন করবে? খ্রিস্টানরা কেন ইসলামের পক্ষে সমর্থন করবে? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য। আমাকে অনেকে প্রশ্ন করে, এই সাংবাদিকরা প্রশ্ন করে, হুজুর যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের লিডাররা তো পালিয়ে গেছে, কিন্তু ভোটাররা তো পালায়নি, তারা কাদেরকে ভোট দিবে? আমি বললাম সহজ জবাব, যাদের মাধ্যমে তাদের জান এবং মালে নিরাপত্তা পাবে তাদের কি ভোট দিবে? যাদের মাধ্যমে। এই মুফতি হাবিবুল্লাহ, আপনাদের ধারণা কি এই সংসদে গেলে চুরি করবে নাকি ভাই? এই কালাসার, তুমি দাঁড়াও বাবা, এই যে তোমার কালাসার, দাঁড়াও তুমি বাবা, তোমার ধারণা কি হাবিবুল্লাহ? আপনি বসেন, এই হাবিবুল্লাহ যদি সংসদে যায় চুরি করবে, তুমি কও? এই দেখেন ওই ছেলেটা, এই যে সবুজ, তুমি বলো বাবা, এই যে তুমি এই যে ছাত্রটা বলো, এই হাবিবুল্লাহ যদি যে এই সংসদে যায় ও চুরি করবে? দেখেন ছোট্ট একটা বাচ্চা, ওর মনের মধ্যে সাক্ষী। শোনেন, মনকে ধোকা দেয়া যায় না, কিন্তু আমরা মনের সাথে ধোকাবাজি করি, কথা ঠিক না? আচ্ছা তোমরা সবাই বল, হাবিবুল্লাহ যদি সংসদে যায় ওকে জুলুম করবে, অত্যাচার করবে, এই দেশের টাকা লুটপাট করবে, খুনের রক্ত ওর হাতের মধ্যে আছে, জুলুমের কোনো ছাপ ওর হাতের মধ্যে আছে না? তো ও তো পরিষ্কার। কিন্তু যাদেরকে ভোট দেওয়ারা জালেম, গুন্ডা, বদমাশ, খুনি, ওরা দেশকে লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছে। আমি বিশ্বাস করি যদি আজকে ঈশ্বর গজানো সক্য হন, গরিব আমি সবচেয়ে আশ্চর্য হয়েছে গরিবদের জন্য, সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে গরিবদের জন্য। নিজের ভালো তো পাগলেও বুঝে, কিন্তু গরিবরা নিজের ভালোটাও বুঝে না। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। পুঁজিবাজি অর্থনীতি কিয়ামত পর্যন্ত চলবে। এই যে ধরে নেন বেসিক ব্যাংক লিমিটেড, আপনি এখানে যাবেন, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? লোন দেবো তো মর্গেজ দেন। আপনি বলবেন আমি তো গরিব মানুষ। গরিবদের জন্য ব্যাংকের টাকা নেই। ব্যাংক তাকেই দেয় যার আছে, যার নাই ব্যাংক তাকে দেয় না। এর জন্য শুধু ধনীরা ধনী হয়। আপনি কি জানেন গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে? অনেকেরই জানা নেই। মাত্র 20-25 পরিবারের কাছে গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানাবে, গরিবকে গরিব বানাবে। আপনি কেন বুঝেন না? আপনি 50 বছর আগেও যে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা আজও একই অবস্থায় আছেন, আপনার কোনো পরিবর্তন নেই। কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন ওরা আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর বড় লোকদেরকে ভারসাম্য রাখে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, কিন্তু কপাল পুরো গরিবরা ইসলাম বুঝে না। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? সবই তো গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। যেহেতু আমার নবী গরিব ছিলেন, আমার নবীর গোটা অর্থনীতি, গোটা সুযোগ সুবিধা গরিবদের জন্য। অথচ গরিব ইসলাম বুঝে না। এর না বোঝার কারণ কি? আমরা অধিকাংশ মানুষ খারাপ হয়ে গেছে, চরিত্রহীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা ইসলামকে পছন্দ করি না। এক গাঁজাখোর বলতেছে যদি ইসলাম ক্ষমতায় হুজুর, আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে ব্যক্তির আর কোনো টেনশন নাই, ওর একই টেনশন গাঁজা। নেশাখোরদের টেনশন কি? ওর নেশা, এছাড়া দুনিয়ার কোনো টেনশন নাই। আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে। তোমার নিজের থেকে তুমি গাঁজা সেবন করতে পারবে না। আমার কথা কিন্তু আপনারা বিশ্বাস করেননি। কারণ হুজুররা ধানাই ফানাই করে, আসলে কথা বিশ্বাস করেননি।
আচ্ছা বলেন তো, এখানে যারা দাঁড়ানো আছে একজনও কি বিড়ি খান এরকম লোক নাই? ধূমপান করেন একজনও নাই? তা ধূমপান করেন না কেন? কথা বলে না। নিষেধ করছি, বাধা দিছি, বলছি, তা খান না কেন? আপনি আপনার অন্তর কাছে প্রশ্ন করেন তো, একবারও কি মনে চাইছে একটা বিড়ি ধরাই? কেন? তাই পরিবেশের কারণে মানুষ ভালো হয়, পরিবেশের কারণেই মানুষ খারাপ হয়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিশ্বাস করেন, ওই 2 নাম্বার 6 নাম্বার নেতারা আমাদের গোটা পরিবেশটাকে ধ্বংস করে ফেলেছে, জাহান্নাম বানিয়ে ফেলেছে। ওরা আমাদের পরিবেশ ভালো বানাতে দেয়নি। আমরা কি চাই? পরিবেশ ভালো হবে, মানুষগুলি এমনিতেই ভালো হয়ে যাবে, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে ঘুষখোররা তারা ঘুষ ছাড়তে চায় না, ইসলাম আসলে ঘুষ ছাড়তে হবে। তোমার কোনো টেনশন নাই, তোমার পাশের চেয়ার ঘুষ খায় বিদায় তুমি ঘুষ খাও, পাশের চেয়ার যদি ঘুষ না খায় তুমি ঘুষ খাবে না, কোনো সমস্যা নেই। কি কথা ঠিক না? ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাইতে জানে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না, তার মানে ওদের মার্কার সাথে নিজেদের কোনো মিল নাই। নৌকা কাদের প্রতীক? গরিবদের। নৌকা চালায় কারা? নাঙ্গল চালায় কারা? কথা বলেন না কেন? ধান কাটে কারা? কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, সব প্রতীক গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে মানে সব জায়গায় ধোঁকাবাজি, সব জায়গায়। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। কথা ঠিক না? হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা, হাত পাখা চালাতে পারে বড়রা, হাত পাখা চালাতে পারে ছোটরা। হাত পাখা প্রয়োজন হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টান, সবার। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, নাঙ্গল বুকের উপরে থাকে না, নৌকা থাকে না, ধানের শীষ থাকে না। ঘুমের সময় কলিজার উপরে একটা মার্কা থাকে, সেই মার্কার নাম হাত পাখা। সবাইকে শান্তি দেয়। কারেন্ট ফেল করে হাত পাখা, কথা কয় না। কারেন্ট ফেল করে হাত পাখা ফেল, শান্তির প্রতীক হাত পাখা। আমি অনুরোধ করব, জীবন ভর ওদেরকে পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে। এবার একটাবার কি ঈশ্বরগঞ্জের মানুষ ঐক্যবদ্ধভাবে একটাবার হাত পাখাকে পরীক্ষা করতে পারবেন না ইনশাআল্লাহ? কি আমার যুবকরা পারবে না ইনশাআল্লাহ? আমার ছাত্র বাবারা পারবে না? একটাবার পরীক্ষা করো। যদি ফেল করি দ্বিতীয়বার আর আসবো না। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসেন, ইসলাম দুনিয়াতে পাশ করার জন্য এসছে। একটাবার মুফতি হাবিবুল্লাহকে আপনাদের কাছে রেখে গেলাম। আমি কোনো দল বুঝি না, মত বুঝি না, নিজের স্বার্থ পাগলেও বুঝে। এই ঈশ্বরগঞ্জ উন্নয়ন করার জন্য, কোরআন ও হাদিসের আলো গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ মুফতি হাবিবুল্লাহর পাশে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সব স্তরের মানুষ থাকবেন তো ইনশাআল্লাহ? আমি কেন দেখতে পারি, আল্লাহকে সাক্ষী রাখতে পারি না? নারায়ে তাকবীর, 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। ঐক্যবদ্ধভাবে সমস্ত ইসলাম দলগুলো ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ এবার একটা অংশ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ